আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি সাগর। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো যারা প্রথম পার্টটা দেখেছেন এবং যারা প্রথম পার্টটা ভিডিও দেখেন নাই, অবশ্যই আমার ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে। অবশ্য ভিডিওটা আপনারা দেখে আসবেন। আর প্রথমটা না দেখলে আপনারা সঠিকভাবে কিছু বুঝতেও পারবেন না, তাই আমি চাইবো অবশ্যই আপনারা প্রথম ভিডিওটা দেখে আসুন। আর যারা যারা প্রথম ভিডিও দেখেছেন তাদেরকে দ্বিতীয় ভিডিওতে স্বাগতম। তো আমি গল্প আবার রানিং করতে চাচ্ছি। যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আমার ফ্রেন্ড 2 থেকে 3 দিন পরে বাসায় এসেছিল। মানে আমরা যে মেসে থাকতাম সেই মেসে এসেছিল। তো আসার পরবর্তীতে তার কাছে বললাম যে, দেখ বন্ধু, আসলে এই ভিডিওগুলোতে এরকম হয়েছে, তো চ্যানেলটা তো আমাদের প্রয়োজন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা ব্যাক আনার দরকার আছে। তো পরবর্তীতে কি করব, আসলে কপালে যদি না থাকে আসলে হয় না। তো তারই হয়তো প্রমাণ পেয়েছিলাম, কপালে ছিল না যে কারণে হয়েছিল না। ওই চ্যানেলটি আর আমি ব্যাক আনতে পারছিলাম না, ওর সিমটা হারাই গেছিল। এবং ওই সিমটা রেজিস্ট্রেশনও ছিল অন্য কারণে। আমি আসলে কপালটা কত দিক থেকে খারাপ দেখুন, ওই সিমের ওই সিমটা রেজিস্ট্রেশনও ছিল অন্য কারো নামে, যে কারণে আমরা তুলতেও পারছিলাম না, কোনো কাজও করতে পারছিলাম না। তো যাই হোক, ওই তো মনে করেন পরবর্তীতে মনটা ভেঙে গেল, আর কিছু করতেও পারলাম না। আসলে বন্ধুরা, সত্যি কথা বলতে কি, যাদের এরকমটা হয়েছে, যাদের চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, অথবা কোনো কারণবশত চ্যানেলটা আর ফিরাই আনতে পারেনি, একমাত্র তারাই জানে এর কষ্টটা কেমন। কারণ একটা জিনিস দেখেন, আপনি সারা দিন সারা রাত কষ্ট করে একটা ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে আপনার ভিডিওটা ভাইরাল হলো, ভিডিও উঠলো, অনেক কিছু হলো, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, আপনার ইউটিউবের ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো পূরণ হয়ে গেল, কিন্তু আপনি জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেলেন। আর এমন একটা কাজ করেছেন যেটার কোনো সমাধান নেই এক কথায়। তো সেইটা হলে আপনি আপনার জায়গা থেকেই একটু ভেবে দেখুন যে তাহলে কতটা খারাপ লাগতে পারে একজন। তো যাই হোক বন্ধুরা, অনেক খারাপই লেগেছিল। আর অনেকটা কষ্ট পেয়েছিলাম, দুই বন্ধুই অনেক কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, পরবর্তীতে আর ওটার প্রতি অত সময় দেওয়া হয়নি, পড়াশোনার কারণে, আহ, বিভিন্ন ঝামেলার কারণে। তো পরবর্তীতে আমি আবার 2018 সালে একটা চ্যানেল ক্রিয়েট করি ইউটিউবে। চ্যানেল ক্রিয়েট করার পরবর্তীতে যাই হোক, ভিডিও টুকটাক আপলোড করি। একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম করতে করতে প্রায় 30টা মতো ভিডিও আমি আপলোড করেছিলাম। সেটা আমার গেমিং চ্যানেল ছিল। গেম গেম খেলতাম আর ছাড়তাম। তো যাই হোক, এক পর্যায়ে 30টা ভিডিও আপলোড করার পরে তেমন কোনো রেসপন্স পেলাম না। ওই যে আসলে ধৈর্য না থাকলে যেটা হয় আর কি। তো 30টা ভিডিও ছাড়ার পরে আমি আর কন্টিনিউ করতে পারলাম না। যাই হোক, অনেক কষ্ট করেছি, ভিডিও ছাড়িয়েছি, কিন্তু কোনো ভিউ পাইনি, কোনো রেসপন্স পাইনি, যে কারণে মনটা ভেঙে গেছে। আর সেটার কারণে আমি আপনার ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। পরবর্তীতে আমার ওই চ্যানেলটাও বাদ পড়ে যায়, আমি আর ওই চ্যানেলেও কাজ করতে পারি না। আসলে কি বলবো, আসলে ধৈর্য না থাকলে যেটা হয় আর কি। তো আমিও সেটাই আপনাদের বলবো, অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না। আহ, যদিও বা আমিও এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই, এখনো চেষ্টা করছি। চ্যানেলে প্রায় 1-150-র উপরে ভিডিও আছে। 150 হবে না, 100-র উপরে ভিডিও আছে। তো যাই হোক বন্ধুরা, এখনো চেষ্টা করে যাচ্ছি আমি। আসলে একটা বিষয় কি, আমার একটা স্বপ্ন ছিল যে ওই যে আপনার 17 সালের ওই চ্যানেলটা নষ্ট হওয়ার পরে একটা স্বপ্ন ছিল যে আমি ইউটিউব থেকে ইনকাম করব, যেভাবে হোক ইনশাল্লাহ ইনকাম করার চেষ্টা করব যদি পারি, যতদূর সম্ভব এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। বাদ বাকিটা আপনাদের দোয়া এবং ভালোবাসা। আহ, আমি পারবো কি পারবো না সেটার উপর ডিপেন্ড করবে। আর অবশ্যই যদি একটু আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আশা করি হয়তোবা যেতে পারি, এর থেকে কোনো উচ্চ লেভেলে যাওয়ার আসলে ট্রাই করতে পারি। তো যাই হোক বন্ধুরা, তো পরবর্তীতে আমার 18 সালের চ্যানেলটাও বাতিল হয়ে গেল, তারপরে আবার 1 বছর গ্যাপ চলে গেল, আর ভিডিও দিতে পারলাম না। তো এক পর্যায়ে 18, 19, 20, 2 বছর শেষ, 21 আর 20 থেকে তো করোনা রানিং, যে কারণে ঘর থেকেও বেরোনো হয়নি, কিছুই করা হয়নি। আর তখনও ওই সব মস্ত নিয়ে
চিন্তা ভাবনা করা হয়নি। আসলে তখন তো মানুষ ছিল এক এক আতঙ্কে। তো যাই হোক, পরবর্তীতে সেই 2 বছর তো গেল। তো 21, 22, 23, সরি 22, 23 এই 2 বছরে আমার আরো 4টা চ্যানেল ক্রিয়েট করেছিলাম আমি। এই একটা আপনার সুন্দর গল্পের একটা চ্যানেল, বিভিন্ন নামে আমি যাই হোক 4-5টা চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো ওই যে একই কেস, আসলে 4-5টা চ্যানেলও আমার সেই আমার একটাই ভিডিও ছাড়া হয়েছিল 48টে, একটা ভিডিও ছাড়া হয়েছিল 45টা, একটা ভিডিও ছাড়া হয়েছিল 35টা, এরকম বিভিন্ন দেখা যাচ্ছে কোনোটাই 25টা, কোনোটাই 20টা, এইভাবে মনে করেন ভিডিও ছেড়ে ছেড়ে ওই পরবর্তীতে হাল ছেড়ে দেওয়া হয়েছে। 3 মাস, 4 মাস, 5 মাস ধরে ভিডিও ছাড়া হয়েছে। তো ছাড়া পরবর্তীতে আর তেমন কোনো রেসপন্স পাই নাই, যে কারণে আমার ভিডিওগুলো মনে করেন আসলে মন মানসিকতাও নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওগুলো আর আপলোড করি নাই, চ্যানেলেও কাজ করতে পারি নাই। তো তারপরে এসে মনে করেন এই যে আমার 24 সালে নতুন আরো একটি চ্যানেল ক্রিয়েট করেছি, ডেইলি লাইভ উইথ মি। এটাও ভিডিও অনেকই আছে। তো আরেকটা কথা আমি জানিয়ে দিতে চাই বন্ধুরা, আমি আবারও বলতে চাচ্ছি, যাদের কাছে আমার আর কথাগুলো বক বক অযথা ফালতু বকা মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন। আর যারা মনে হচ্ছে যে না কোনো কিছু শিখতে পারবো, তারাই ভিডিওটা কন্টিনিউ করেন। আমি এটুকু বিশ্বাসের সাথে বলতে পারি, ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই আপনি কিছু শিখবেন, না শিখে আপনি যাবেন না। আর অবশ্যই আমি এর বিস্তারিত কি করলে সমাধান আসবে না আসবে, যাই হোক, আপনারা আরো একটা কথা বলতে পারেন যে আমার নিজের চ্যানেলেই তো ভিউ নাই, কোনো সাবস্ক্রাইব নাই সেভাবে, তো আপনি কিভাবে আমাদের উপদেশ দেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউ বেশি না থাকলেও আমি আমি আমার দিক থেকে যেইটুক ঠকে আমি শিখেছি, মানে যেটুক জানার দরকার মনে করেছি, যথেষ্ট ইউটিউব আপনার বলেন, যেখানে বলেন সার্চ দিয়ে 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 অনেকভাবে আমি ট্রাই করেছি আরো বিস্তারিত অনেক কিছু জানার, বাট সেভাবে কোনো সফলতা পাইনি। আসলে ইউটিউবে হলে কি হয় যে একজন একরকম ভাবে করছে, আমি করতে গেলে সেটা সেই রকম ভাবে আসে না। তো যাই হোক, আমি আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা এইটুকু ভরসা রাখতে পারেন যে কিছু না কিছু অন্তত ধৈর্যশীলতাটা আমার কাছ থেকে শিখতে পারবেন, এটুকুই মনে করবেন অনেক কিছু। যারা বিশেষ করে নতুন ইউটিউবার আছেন, আর ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যেখানে দেখা লোক থেকে মানে ভিডিও বানানো লোক হয়ে গিয়েছে এখন বেশি, যে কারণে আপনার ওঠাটাও অনেক টাফ, একটা ভিডিও ভাইরাল হওয়ার তো দূরের কথা। তো আমি এর পরবর্তীতে এই যে এই চ্যানেলটা খুলেছি এবং টুকটাক কাজ করতেছি, আশা করি আপনারা যদি দোয়া এবং ভালোবাসা দেন, অবশ্যই আমার চ্যানেলটা আরো আগায় যেতে পারে। তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, যতগুলো সলিউশন আছে আমি আপনাদের একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই সলিউশনগুলো আমি আমি আমার এই ছোট্ট মানুষ, ছোট্ট অভিজ্ঞতা থেকে যতটুকু আসে আমি ততটুক মানে মন থেকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।